কালকে প্রাক্তন মুখ্যমন্ত্রীর ওপর যেটাই হয়ে থাকুক, না আমি কাউকে বেসিক্যালি নিজে থেকে ডাকিনি, যার নিজের ইচ্ছে সে এসেছিল। কিন্তু যে হামলা হয়েছিল বা যেটাকে জনরোষ বলা হচ্ছে, সেইটা নিয়ে আপনার কিছু বক্তব্য? দেখুন, উনি প্রাক্তন মুখ্যমন্ত্রী, এবার পাবলিক কার ওপর রেগে আছে, কোন পার্টির ওপর রেগে আছে সেটা পাবলিক জানে। কোনো মানুষ ইচ্ছে করে চাইবে না যে, মানে কোনো বাড়ির লোকও চাইবে না যে আমাদের প্রধান মানে প্রাক্তন হোক, বর্তমান হোক বা মানে আরও প্রাক্তন হোক, তিনি তো মুখ্যমন্ত্রী ছিলেন। তো সেক্ষেত্রে সবারই তার উপর একটা সম্মান থাকা উচিত। কোনো মানুষ ব্যক্তিগত চাইবে না তার উপর হামলা। আমি বাড়িতেই ছিলাম, আমি অসুস্থ হয়েছিলাম তাই আমি ঘরেই ছিলাম। বলুন না, এই সময় কোনো যার হাজবেন্ড মারা যায় সেই মানে তার ওয়াইফ কোথায় চলে যাবে? বাড়ি ছাড়া সে তো বাড়িতেই থাকবে, স্বাভাবিক ব্যাপার এটা, তাই না? জেনি শর্মা। হ্যাঁ, আমি শারীরিক অসুস্থতার জন্য বাড়িতেই ছিলাম। না কোনো চাপে ভয়ে কোনোটাই নয়, আমি বাড়িতেই ছিলাম। কারণ আমি আপনাদেরকে প্রশ্নটা করছি, যার হাজবেন্ড মারা যায় সে কখনো নিজের বাড়ি ছেড়ে তার পরের দিন কোথায় যাবে? যার দুটো ছোট ছোট বাচ্চা আছে, সম্ভব কি? সম্ভব নয় তো, না? আজকে মুখ্যমন্ত্রীকে কি বললেন আপনি? আমি মুখ্যমন্ত্রীকে এটাই বললাম, যারা আমার হাজবেন্ডকে হালিশহর থানায় যে পুলিশ ছিলেন, পিসিওসি, আইসি বা টেবিল অফিসার ছিলেন, তো তাদের তত্ত্বাবধানেই আমার হাজবেন্ডকে রাতে যে অতিরিক্ত মারা হয়েছে, তার কান থেকে রক্ত, তার পশ্চাতে এমন মেরেছে পুরো রক্ত জমে গেছে, পেরেক দিয়ে তার পায়ে মেরেছে। আমি আগের দিন রাত 10টার সময় ওর সঙ্গে দেখা করে এসেছি, পুরো সুস্থ ছিল। তাকে এমন মেরেছে সে রাত্রিবেলায় মারা যায় এবং হসপিটালে তাকে ফেলে রেখে আসা হয়। আমাদের কোনো মানে ইনফরমেশন দেয়নি। আমরা তার বিচার চাইছি। কি রকমের ইনজুরি আপনারা দেখতে পেয়েছেন? আমরা দেখেছি ওকে প্রচন্ড মেরেছে, হাতে পায়ে বেঁধে, হাতে আর পায়ে দড়ি বাঁধার দাগ আছে, পেরেক দিয়ে মেরেছে দুটো পায়ে, সেই পেরেক ফুটালে যেমন হয় সেই গর্তটা ছিল, এবং ওকে যে পশ্চাৎ অংশে মেরেছে পুরো পায়ে ঠাইয়ে পুরো রক্ত জমে, মানে আরো সহ্য করতে পারিনি। পুরো পিঠে, পুরো সারা জায়গায় ওর রক্ত চাকচাক হয়ে জমে গেছে। কি অভিযোগে পুলিশ নিয়ে গেছে? সেরকম ভাবে কোনো অভিযোগ আমার হাজবেন্ডের নামে ছিল না, বা পুলিশ প্রশাসন থেকে আমাদের সাথে কোনো রকম কোনো যোগাযোগ, তারা আগে পরে মানে ডেড বডি হসপিটালে ফেলে আসা পর্যন্ত প্রশাসন থেকে আমাদের সঙ্গে কোনো রকম যোগাযোগ করে। কোনো রাজনৈতিক ষড়যন্ত্র ছিল আপনার মনে হয়? আপনার হাজবেন্ডের এফআইআর নাম ছিল? আমরা তো জানি নেই। আমাদের সাথে ওনাকে অ্যারেস্ট করা হয়েছিল? আমাদের হ্যাঁ স্যার কি বললেন আরেকবার বলুন। কোন কেসে অ্যারেস্ট করা হয়েছিল? কোনো মার্ডার কেসে? না না, কোনো মার্ডার কেসের সাথে আমার হাজবেন্ড জড়িত ছিল। দিদি হয়ে ঠিক আছে, ছেড়ে দিন, এবার যান আপনি, যান। হিন্দি